আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে স্যামসাং গুরু মিউজিক 2 বা SM B310e। ফোনটার মডেল হচ্ছে এটা। ফোনটার প্রবলেম হচ্ছে, ফোনটা আমরা যখন ব্যাটারি লাগাচ্ছি, ব্যাটারি লাগিয়ে যখন চিপে ধরছি, ফোনটা অন করার চেষ্টা করছি, তখন ফোনটা কোনোভাবেই অন হচ্ছে না। আবার যখন আমরা একটা চার্জার পিন লাগিয়ে তারপর ফোনটা চার্জ হচ্ছে, চার্জ হওয়ার পর যখন চিপে ধরছি, তখন কিন্তু আমাদের ফোনটা অন হচ্ছে। এই যে দেখুন, এবার কিন্তু চার্জ হচ্ছে। চার্জ হওয়ার পর এবার যদি আমরা পাওয়ার বাটন চিপে ধরি, তাহলে কিন্তু ফোনটা অন হয়েছে। বাট যতক্ষণ পর্যন্ত চার্জার পিনটা লাগা থাকবে ততক্ষণই ফোনটা চালু থাকে, আর যখনই চার্জার পিনটা খুলে ফেলি তখনই কিন্তু আমাদের ফোনটা বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো এইরকম প্রবলেমে পড়লে আপনারা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফোনটার চার্জার পিনটা খুললাম, এই যে দেখুন ফোনটা বন্ধ হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো যে এই প্রবলেমটা আমরা কিভাবে সমাধান করতে পারি। বন্ধুরা, এর ডিটেলস ভিডিও একটা আপলোড করা আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। বাট এই ফোনে এই ভিডিওটাতে আমি জাস্ট সংক্ষেপে এটার সমাধান কিভাবে করতে হয় সেটাই দেখাবো। তো বন্ধুরা, যেহেতু ফোনটা ব্যাটারি চার্জার পিনটা খুলে ফেলার সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে, সেজন্য আমি প্রথমে ব্যাটারিটাকে মেপে দেখছি যে ব্যাটারিটাতে ফোনটা চালু করার মতো ভোল্টেজ আছে কিনা। তো বন্ধুরা দেখুন, এখানে 4.11 মানে প্রায় অর্ধেকের বেশি চার্জ থাকার কথা। আমরা জানি যে একটা ব্যাটারিতে 3.7 ভোল্ট থাকলে আমাদের ফোনটা চালু হয়। তো বন্ধুরা, আমরা এটাও বুঝতে পারছি যে আমাদের যদি পাওয়ার বাটনে ময়লা জমে বা কার্বন জমে যদি কাজ না করতো, তাহলে কিন্তু আমরা যখন চার্জে লাগাচ্ছি তখন কিন্তু চালু হতো না। তার মানে হলো আমাদের পাওয়ার কিপ্যাডও ঠিক আছে। তো বন্ধুরা, যেহেতু আমাদের পাওয়ার বাটনও ঠিক আছে, ব্যাটারিতেও চার্জ আছে, তবু আমাদের ফোনটা চালু হচ্ছে না, তাহলে আমরা যেটা করব, ফার্স্ট টাইম এর যে সেন্সরটা ক্রিস্টালটা ইউজ করা হয়েছে, সেই ক্রিস্টালটাকে আমরা চেঞ্জ করে দেখব। যেহেতু ক্রিস্টাল তো আমরা সবাই জানি যে এটা পাওয়ার ফ্রিকোয়েন্সি, নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সির কাজ করে থাকে। তো আমি যেটা ফার্স্ট টাইম করব সেটা হচ্ছে এর যে ক্রিস্টালটা আছে, এই যে দেখুন এখানে যে ক্রিস্টালটা আছে, এই ক্রিস্টালটাকে আমরা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের ফোনটা চালু হচ্ছে কিনা। তো বন্ধুরা, আমার কাছে এরকম সেম একটা বোর্ড আছে যেটা আইসির প্রবলেম। তো আমি সেটা থেকে এর ক্রিস্টালটা চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি, সাথেই থাকুন। তো আমার এটা ক্রিস্টাল চেঞ্জ করা, রিমুভ করা শেষ। এবার আমি এই বোর্ড থেকে এই ক্রিস্টালটাকে নিয়ে লাগিয়ে দেব। তো বন্ধুরা, ক্রিস্টালটা আমার লাগানো শেষ। তো আমি এটাকেও রেখে দিচ্ছি, যাতে করে যদি ক্রিস্টালটার প্রবলেম না হয় ওটা আমি কাজে লাগাইতে পারবো। তো বন্ধুরা, এবার আমি ট্রাই করব যে আমাদের ফোনটা চালু হচ্ছে কিনা সেটা দেখার। তো বন্ধুরা দেখুন, এখনও কিন্তু আমাদের ক্রিস্টালটা চেঞ্জ করার পরেও কিন্তু আমাদের ফোনটা চালু হচ্ছে না। যেহেতু চালু হচ্ছে না, আর আমার কাছে আরেকটা বোর্ড আছে, তো আমি খালি চোখে দেখব যে আমাদের কোনো কম্পোনেন্ট এখান থেকে মিস হয়েছে কিনা, হাত থেকে পড়ার কারণে কোনো কম্পোনেন্ট ছুটে গিয়েছে কিনা বা উঠে গিয়েছে কিনা সেটা আমি দেখব। দুইটা বোর্ডকে আমি একসাথে নিলাম, নিয়ে এখানে আমি খালি চোখে দেখে নিলাম। তো বন্ধুরা, মোটামুটি দেখা যাচ্ছে যে প্রতিটা কম্পোনেন্টেই এখানে রয়েছে। এবার আমরা যেটা করব যে এর কোনো কম্পোনেন্ট, মাদারবোর্ডের কোনো কম্পোনেন্ট, কোনো ক্যাপাসিটর বা রেজিস্টর কোনো কিছু শর্ট আছে কিনা, মানে শর্ট হয়ে আছে কিনা, যেটার কারণে ফোনটা চালু হচ্ছে না, এরকম কিছু হয়ে আছে কিনা সেটা আমরা এবার ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে চেক করে দেখব। বন্ধুরা, লক্ষ্য করে দেখুন এইখানে যে ক্যাপাসিটরগুলো, ক্রিস্টালের পাশে ক্যাপাসিটরগুলো, একটা, দুইটা, তিনটা, এখানে যে চারটা ক্যাপাসিটর ইউজ করা হয়েছে, চারটে ক্যাপাসিটরই কিন্তু দুই পাশে বিপ দিচ্ছে। তার মানে হলো এই ক্যাপাসিটরের প্রবলেমের কারণেই আমাদের ফোনটা চালু হচ্ছে না। তো বন্ধুরা, যেহেতু চারটা ক্যাপাসিটরে বিপ দিচ্ছে, আমি আরেকটু পুরো বোর্ডটার ক্যাপাসিটরগুলো চেক করে নিচ্ছি। তো চারটা ক্যাপাসিটরে যেহেতু বিপ দিচ্ছে, চারটা ক্যাপাসিটরে কিন্তু শর্ট হবে না, যে কোনো একটা ক্যাপাসিটর শর্ট হওয়ার কারণে চারটাই শর্ট দেখাচ্ছে। যাই হোক বন্ধুরা, আমি আগে পুরো মাদারবোর্ডটাকেই চেক করে নিচ্ছি যে আরও কোনো ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে কিনা। তো দেখুন, মোটামুটি বাকি ক্যাপাসিটরগুলো কোনোটাই শর্ট দেখাচ্ছে না। চার্জার পিনটা খুলে আবারও চেক করে দেখছি। দেখুন বন্ধুরা, তবুও কিন্তু আমাদের এই ক্যাপাসিটরগুলোই শর্ট দেখাচ্ছে। তো এর মধ্যে এই ক্যাপাসিটরটা দেখুন এক পাশে একটু কার্বন জমা হয়েছে। তো আমার এই ক্যাপাসিটরটাকেই সন্দেহ হলো। তো আমি এই ক্যাপাসিটরটাকে উঠিয়ে ফেলবো। উঠিয়ে ফেলে আমি আর
ক্যাপাসিটর লাগাবো না, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। রেখে দিয়ে দেখব যে আমাদের ফোনটা এবার চালু হচ্ছে কিনা। তো বন্ধুরা চলুন বাকি ক্যাপাসিটরগুলো চেক করে দেখাই আপনাদেরকে। দেখুন এটা কিন্তু এবার বাকি কম্পোনেন্ট বাকি ক্যাপাসিটরগুলো আর শর্ট দেখাচ্ছে না। এই যে একটু লক্ষ্য করুন, এক পাশে বিপ দিচ্ছে, এক পাশে মান দেখাচ্ছে। এই যে দেখুন ওই ক্যাপাসিটরটা ওঠার পর বাকি যে 3টা ক্যাপাসিটর ছিল সেগুলো কিন্তু আর শর্ট দেখাচ্ছে না। তো এবার আমি ফোনটাকে সেটিং করে দেখব যে আমাদের ফোনটা চালু হচ্ছে কিনা। তো দেখুন এই ক্যাপাসিটরটা কোনো পাশে বিপ দিচ্ছে না। তো বাকি ক্যাপাসিটরগুলো দেখুন এক পাশে মান দেখাচ্ছে, এক পাশে বিপ দিচ্ছে। আর আগে কিন্তু যখন আমি প্রথমে চেক করছিলাম তখন কিন্তু ওই যে ক্যাপাসিটরটা ওঠাইলাম সেটা লাগানো অবস্থায় কিন্তু দুই পাশেই বিপ দিচ্ছিল। তো বন্ধুরা এবার দেখি যে আমাদের ফোনটা চালু হচ্ছে কিনা। দেখুন এখনও কিন্তু আমাদের ফোনটা চালু হচ্ছে না। তো বন্ধুরা যেহেতু আমাদের শর্ট চলে গিয়েছে, শর্ট প্রবলেমটা যে ক্যাপাসিটর শর্ট প্রবলেমটা ছিল সেটা চলে গিয়েছে। তো আমরা যেহেতু এই ক্যাপাসিটরটা রিমুভ করার পর থেকে চালু হচ্ছে না, তো আমি এই ক্যাপাসিটরটাকে এইখানে সুন্দর করে বসিয়ে দিব আবার। যেহেতু আমার কাছে অন্য একটা মাদারবোর্ড আছে সেটা থেকে আমি একটা ক্যাপাসিটর নিয়ে এইখানে বসিয়ে দিব, দিয়ে দেখব যে আমাদের ফোনটা চালু হচ্ছে কিনা। তো আমার ক্যাপাসিটরটা বসানো শেষ। এবার আমরা যেটা করব, আমি আবারও চেক করব এবার ক্যাপাসিটরটা লাগানোর পর বাকি ক্যাপাসিটরগুলো আবারও শর্ট হয়ে গিয়েছে কিনা, বা এই ক্যাপাসিটর যেটা লাগালাম সেটাও শর্ট হয়েছে কিনা। দেখুন এক পাশে বিপ দিচ্ছে, এক পাশে মান দেখাচ্ছে, তার মানে এখন আর আমাদের ফোনটা শর্ট হয়নি। এবার যদি আমি ফোনটা চালু করার চেষ্টা করি, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এবার কিন্তু আমাদের আর চার্জার পিন চার্জে লাগিয়ে ফোনটাকে অন করার প্রয়োজন পড়েনি। এবার নিজে থেকেই ফোনটা অন হয়েছে। তার মানে আমাদের প্রবলেমটা ছিল এই ক্যাপাসিটরটাতেই, যে ক্যাপাসিটরটা শর্ট হওয়ার কারণে আমাদের ফোনটা চার্জে লাগানো ছাড়া চালু হচ্ছিল। তো বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওটা দেখে ভালো লেগেছে, আর এটাও আশা রাখছি যে আপনারা এরকম প্রবলেমে পড়লে খুব ইজিলি এই সমস্যার সমাধান করতে পারবেন। তো বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।